আমরা সলভ করব কোষে দেখি 8.5 এর অঙ্কগুলো। এই কোষে দেখি 8.5 এর বেশিরভাগ অঙ্কই মিডল টার্ম প্রয়োগ করে সলভ করতে হবে। তো শুরু করা যাক। দেখো এখানে একের অঙ্কটায় a প্লাস বি এর হোল স্কোয়ার রয়েছে মাইনাস, দেখো 5 যদি কমন নেওয়া যায় তাহলে ভেতরে a প্লাস বি হয়ে যায়। এখন দুটো a প্লাস বি যে এলো আমাদের, এইটাকে কোনো কিছু একটা ধরে নেবো, p ধরে নেবো কি x ধরে নেবো, তারপর অঙ্কটা সলভ করব। তো শুরু করা যাক। a প্লাস বি এর হোল স্কোয়ার যেটা আছে সেটাই লেখো, মাইনাস 5 কমন নিয়ে নাও। 5 কমন নিলে এখানে কি পড়ে থাকে a, আর এখানেও 5 কমন গেছে, পড়ে থাকবে b, আর ভেতরে সাইনটা চেঞ্জ হয়ে যায় কারণ কি মাইনাসটা কমন নিয়েছি বাইরে, তাই ভেতরে হয়ে যায় a প্লাস বি প্লাস 6। দেখো এখন a প্লাস বিকে আমরা যদি x ধরে নিই তাহলে অঙ্কটা অনেকটা ছোট হয়ে যায়। তাহলে a প্লাস বি সমান যদি ধরি x, ধরি a প্লাস বি সমান x, তাহলে a প্লাস বি এর স্থানে আমরা x লিখছি, অর্থাৎ x এর স্কোয়ার মাইনাস 5 ইন্টু a প্লাস বি আছে, তাহলে 5 ইন্টু কী হয়ে যাবে x প্লাস 6। দেখো a প্লাস বি এর স্থানে আমরা কি বসালাম, x বসালাম, হয়ে গেল আমাদের x এর স্কোয়ার মাইনাস 5x প্লাস 6। এবার এইটাকে মিডল টার্ম করব। তো এই মিডল টার্ম করার জন্য আমাদের কি করতে হবে, 6 এর সাথে প্রথমে এক্স স্কোয়ারের যে সহগ আছে তার গুণ করতে হবে। এখানে এক্স স্কোয়ারের সহগ কিচ্ছু নেই, 1 আছে, তাই 6-এর সাথে 1কে গুণ করব। তাহলে কি হবে 6 1 যা 6। সেই 6-এর আমরা কি করব, উৎপাদকগুলোকে যোগ বিয়োগ করে এই ভেতরের 5টাকে মেলানোর চেষ্টা করব। দেখো এই 6-এর উৎপাদকগুলো কি কি হয়, 3 2 যা 6 হয়, 3 দুগুণে 6, 3 দুগুণে 6 হলে এই 3 আর 2 হয়ে যায় 6-এর উৎপাদক। তাহলে এই 3 আর 2কে যদি আমরা যোগ করি 3 প্লাস 2তে হয়ে যায় 5। তো এই 5-এর স্থানে লিখব 3 প্লাস 2, এক্স স্কোয়ার মাইনাস, তাহলে এই 5-এর স্থানে কী লিখলাম 3 প্লাস 2 ইন্টু কী আছে এক্স আছে, এক্স থাকলো, প্লাস 6 সমান এক্স স্কোয়ার। দেখো ব্র্যাকেট ওঠাচ্ছি, তাহলে সামনে আছে মাইনাস, মাইনাস 3 ইন্টু এক্স মাইনাস 3x, নেক্সট মাইনাস আর প্লাস 2, তাহলে প্লাসে মাইনাসে কী হয় মাইনাস, এই 2 ইন্টু এক্স মাইনাস 2x প্লাস 6 পড়ে রয়েছে, থাক। এই দুটো থেকে x কমন যায়, পড়ে থাকে x মাইনাস 3। এই দুটো থেকে মাইনাস 2 কমন গেলে পড়ে থাকে x মাইনাস 3, কারণ কি মাইনাস চিহ্ন কমন নিলে ভেতরে সাইন চেঞ্জ হয়ে যায়, প্লাস ছিল হয়ে গেল মাইনাস। দুটোতেই x মাইনাস 3 আছে, তাই x মাইনাস 3 কমন গেলে পড়ে থাকবে x মাইনাস 2। এবারে তোমরা x এর মান বসিয়ে দাও যেটা ধরেছিলে আগে। তাহলে x সমান কি a প্লাস বি, x এর স্থানে লেখো a প্লাস বি, a প্লাস বি মাইনাস 3, a প্লাস বি মাইনাস 2। এখানে লিখে দিতে পারো x এর মান বসিয়ে পাই। অঙ্ক এখানে কমপ্লিট। দেখো এই অঙ্কগুলোর ক্ষেত্রে কি হচ্ছিল, প্রথম অঙ্কে a প্লাস বি এখানেও আসছিল, আবার পরের টার্মেও a প্লাস বি আসছিল 5 কমন নেওয়ার পর, মানে একই জিনিস দুবার আসছিল। তো এক্ষেত্রেও এই অঙ্কগুলোর ক্ষেত্রেও কি করতে হবে, একই টার্ম থাকবে যেটা দুবার আসবে, সেম জিনিস, তারপর সেইটাকে আমরা ধরে নেব কিছু একটা ছোট নিয়ে অঙ্কটা ছোট করব। তো এখানে এর সাথে এর যদি গুণ করি আমরা, আর এইটার সাথে এইটার যদি গুণ করি, সেই ক্ষেত্রে কি হবে, দুটো একই টার্ম আসবে না। সেইটা তোমরা রাফে টেস্ট করতে পারো যে এই দুটো গুণ করে আর এই দুটো গুণ করে কি সেম টার্ম আসে, দেখবে আসবে না। সুতরাং আমরা কি করব, আস্তে আস্তে টেস্ট করব। কীরকম, এক্স প্লাস ওয়ানের সাথে আমরা 3x মাইনাস 1-এর গুণ করব, এবং এক্স প্লাস 2 এর সাথে আমরা 3x মাইনাস 4-এর গুণ করব। দেখি একই টার্ম আসে কি না। যদি না আসে তখন আমরা আবার ভ্যারিয়েশন ট্রাই করব, অন্য কিছুর সাথে অন্য কিছু গুণ করব। দেখা গেল এইটার সাথে এইটার গুণ করলাম, এই দুটোর সাথে গুণ করলাম, তো দেখি আসছে কি না। একটা অল্টারনেট করে নিয়ে এক্স প্লাস 1 3x মাইনাস 1কে পাশে টেনে নিলাম, আর এক্স প্লাস 2 3x মাইনাস 4কে পাশাপাশি লিখব, এক্স প্লাস 2 3x মাইনাস 4 প্লাস 12। এদের দুজনের গুণ করে দিই। প্রথমে x এর সাথে গুণ হবে 3x এর,
3x², তারপর এক্সের সাথে গুণ হবে -1-এর, -1 ইন্টু এক্স হয়ে যায় -x, তারপর গুণ হবে +1-এর সাথে 3x-এর, তাহলে +3x, তারপর গুণ হবে +1-এর সাথে -1-এর, প্লাসে মাইনাসে -1 ইন্টু 1 1ই হয়। তাহলে এদের ব্র্যাকেটে রাখো, পরেরগুলোর গুণ করছি। প্রথমে গুণ করব এক্সের সাথে 3x-এর, হয়ে যাবে 3x², তারপর এক্সের সাথে -4-এর, -4x, তারপর +2 এর সাথে 3x-এর গুণ হবে, হয়ে যাবে 6x, +2 এর সাথে -4-এর গুণ হলে হয়ে যায় -8, +12, 3x² - x + 3x সমান কি হয়ে যায় +2x। বিপরীত চিহ্ন থাকলে বিয়োগ হয়, 3x থেকে x বাদ দিলে হয় 2x, আর বড় সংখ্যার সামনে যে সাইন অর্থাৎ 3x এর সামনে যে সাইন সেই সাইনটা বসে -1। এক্ষেত্রেও 3x² + 2x -8, -4x + 6x, তাহলে বিপরীত সাইন আছে, বিয়োগ হলো 6 থেকে 4 বাদ দিলে 2x, এবং বড় সংখ্যার সামনে যে সাইন সেই সাইনটা দিলাম, তাহলে হয়ে গেল 3x² + 2x। উভয় ক্ষেত্রেই একই টার্ম এলো, তাই আমাদের অঙ্কটা ছোট করতে সুবিধা হয়ে যাবে। +12, দেখো এক্ষেত্রে যেহেতু এই দুটো টার্ম এক, তাই এদের ছোট করার জন্য আমরা কিছু একটা ধরে নেব, এদেরকে আমরা ধরে নেব a। তাহলে পরে এইটা সমান যদি a হয় তাহলে a - 1 হয়ে যাবে, এবং এটা সমান a হলে a - 8 হয়ে যাবে, ইন্টু a - 8 +12। তাহলে এখানে আমরা কি ধরলাম, ধরি 3x² + 2x সমান a। অঙ্কটা অনেকটা ছোট হয়ে গেল। এবার এই দুটোকে গুণ করে দাও, হয়ে যাবে a গুণ a, a² -8 গুণ a, 8a, -1 গুণ a, -a, আর -1 ইন্টু -8, মাইনাসে মাইনাসে +8, প্লাস আছে 12, লিখে দেবো +12। a² -8a - a সমান হয়ে যায় -9a, আর 8 আর 12 মিলে হয়ে যায় 20। দেখো আবার কিন্তু মিডল টার্ম করা যেতে পারে। এই 20-র সাথে আমরা কি করব, a² এর যে সহগ আছে তার গুণ করব, এক্ষেত্রে 1 আছে, তাই 20 1 যা 20। তাহলে এই 20কে এবার উৎপাদকে ভাঙবো, সেই উৎপাদকগুলো নিয়ে আমরা যোগ বিয়োগ করে মেলাবো 9। 4 5 20 হয়ে যায়, এই 5 আর 4 যোগ করলে হয়ে যায় 9। তাহলে এই 9-এর স্থানে আমরা কি লিখব, 5 + 4, ইন্টু a + 20, a² -5a, তাই তো, -5-এর সাথে এর গুণ করলে কত হয় -5a, এরপর 4-এর সাথে গুণ হবে এর, তার আগে চিহ্নের গুণ হয়ে যাবে মাইনাসে প্লাসে -4a +20। এই দুটো থেকে তোমরা a কমন নিতে পারো, আর এই দুটো থেকে তোমরা 4 কমন নিতে পারো। এখান থেকে a কমন নিলে হয়ে যায় a - 5, এখান থেকে 4 কমন নিলে হয়ে যায় a - 5। দুটো ক্ষেত্রেই a - 5 রয়েছে, তাই a - 5কে আমরা কমন নিয়ে নেব, a - 5 পড়ে থাকবে a - 4, a - 4। এবার এর মানটা বসাতে হবে। এর মান কি দেওয়া আছে, 3x² + 2x, তাহলে এর স্থানে আমরা কি লিখব, 3x² + 2x, মাইনাস আছে 5, -5 দিয়ে দিলাম, এখানেও 3x² + 2x, মাইনাস আছে 4, 4 লিখে দিলাম। দেখো এখানেই কিন্তু অঙ্ক শেষ হবে না, আবারও আমাদের দেখতে হবে আর কোনোভাবে কি এটাকে ভাঙা যায়, উৎপাদকে বিশ্লেষণ করা যায় এই দুটোর মধ্যে কাউকে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি এই 4-এর সাথে 3-এর ফার্স্ট গুণ করব, হয়ে যাবে 12, 12কে উৎপাদকে ভেঙে সেগুলোর যোগ বিয়োগ করে আমরা মেলাবো 2, তো সেইটা কোনোভাবেই আসবে না। 12 একে 12, 12 +-1 করেও আসবে না। 6 দুগুণে 12, 6 গুণ 2, একেও 6 + 2 অথবা 6 - 2 করেও আসবে না, 2 কোনোভাবেই আসবে না। আবার ধরো 3 4 12, তাহলে 3-এর সাথে 4 যোগ করলেও হচ্ছে না, 4 থেকে 3 বিয়োগ করলেও 2 আসছে না, তাই এইটার মিডল টার্ম হবে না। কিন্তু এইটার মিডল টার্ম হবে, দেখো কত হচ্ছে, 3 5 কত হয় 15। এবার 15 সমান কি লিখতে পারি, 5 × 3, 5 × 3, এই 5-এর সাথে 3 এর মাইনাস করলেই চলে আসে 2, তাই এই টার্মটার মিডল টার্ম হবে। এখানে কত হচ্ছে, 3 5 15, 15-র কী কী পাচ্ছি উৎপাদক, 5 × 3, 3 5 15,
তাহলে 5 মাইনাস 3 করলেই হয়ে যায় এই 2, তাহলে এই 2 এর স্থানে আমরা কি লিখব 5 মাইনাস 3। দেখো ফার্স্ট ব্র্যাকেট দুবার কিন্তু দেওয়া যায় না, তাই এইটাকে আমরা সেকেন্ড ব্র্যাকেট করে দিচ্ছি। প্লাস 5 ইন্টু এক্স প্লাস 5x, আর এখানে প্লাসে মাইনাসে মাইনাস 3 ইন্টু এক্স মাইনাস 3x মাইনাস 5। এই দুটো থেকে x কমন নিতে পারো, 3x প্লাস 5। আবার এই দুটো থেকে কিচ্ছু কমন যাচ্ছে না, তাই এক কমন নিতে পারো, মাইনাস 1। যা পড়ে থাকার তাই থাকবে, চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে। বাকি যেটা আছে লিখে ফেলো 3x স্কোয়ার প্লাস 2x মাইনাস 4। এই দুটো একই আছে, বাইরে বার করে দিলাম কমন নিয়ে 3x প্লাস 5। পড়ে থাকে কি কি, x মাইনাস 1, x মাইনাস 1। আর পাশে কি পড়ে আছে, যেটা আছে সেটা লিখে দাও 3x স্কোয়ার প্লাস 2x মাইনাস 4। ব্যাস এইটুকুই ছিল অঙ্ক। পরের অঙ্কে যাওয়া যাক। 3 অঙ্কটা দেখো, দেখো এইটাকে আর একটু ভেঙে নিতে হবে। এক্স স্কোয়ার মাইনাস 1 মানে কি, এক্স স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার। তাহলে এখানে কি ফর্মুলা হয়ে যায়, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান কি হয়, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এক্ষেত্রেও কি হবে, এক্স ইন্টু এক্স প্লাস 1 ইন্টু এক্স মাইনাস 1। বাকিটা পড়ে আছে এক্স প্লাস 2 ইন্টু এক্স প্লাস 2 মাইনাস 8। আগের বারের মতোই আমরা গুণ করে করে চেক করব। প্রথমে ফার্স্ট দুটোকে নিয়ে গুণ করি এবং সেকেন্ড দুটোকে নিয়ে গুণ করি, দেখি একই জিনিস আসছে কিনা। যদি না আসে সেক্ষেত্রে আমরা চেঞ্জ করব, কখনো গুণ করব এক্সের সাথে এই টার্মটার, এটার সাথে এই টার্মটার, তারপর দেখব মিলছে কিনা। এখন দেখি এই দুটো দুটো গুণ করে একই টার্ম আসছে কিনা। দেখো এক্স গুণ এক্স, এক্স স্কোয়ার প্লাস 1 গুণ এক্স কত হয়, শুধু এক্স, এক্স স্কোয়ার প্লাস এক্স হলো। এই দুটো থেকে কি আসছে, এক্স গুণ এক্স, এক্স স্কোয়ার, এক্স গুণ প্লাস 2 প্লাস 2x মাইনাস 1 গুণ প্লাস এক্স, তাহলে মাইনাস এক্স, আর প্লাসে মাইনাসে মাইনাস 2, তাহলে 2x মাইনাস এক্স কত হয়, এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 2। তাহলে এখানেও এক্স স্কোয়ার প্লাস এক্স, এখানেও এক্স স্কোয়ার প্লাস এক্স। তার মানে এই দুটো দুটো গুণ করলেই অঙ্ক হয়ে যাবে। এটার সাথে এটার গুণ করলাম এক্স স্কোয়ার প্লাস এক্স, এই দুটোর সাথে গুণ করছি। প্রথমে এক্সের সাথে একবার এর গুণ হবে, তাহলে এক্স স্কোয়ার প্লাস 2 ইন্টু এক্স 2x, আর মাইনাস 1-এর সাথে এক্সের গুণ হলে মাইনাস 1 ইন্টু এক্স সমান হয় শুধু এক্স, আর মাইনাস 1-এর সাথে প্লাস 2 এর গুণ হলে প্লাসে মাইনাসে মাইনাস, 2 2 হয় মাইনাস 8। তাহলে এক্স স্কোয়ার প্লাস এক্স থাকলো, এখানেও কি হচ্ছে, এক্স স্কোয়ার 2x থেকে এক্স বাদ দিলে এক্সই পড়ে থাকে, মাইনাস 2 মাইনাস 8। তাহলে এক্স স্কোয়ার প্লাস এক্স, এক্স স্কোয়ার প্লাস এক্স, এইটাকে আর একটু ছোটো করে ফেলি। তোমরা ধরতে পারো এ, ধরতে পারো পি, ধরতে পারো যা খুশি ধরতে পারো। আমি ধরে নিচ্ছি, ধরি এক্স স্কোয়ার প্লাস এক্স সমান সমান এ। তাহলে লিখছি এ ইন্টু এ মাইনাস 2 মাইনাস 8, এই স্থানে স্থানে এ বসিয়ে দিলাম, এ ইন্টু এ মাইনাস 2 মাইনাস 8। গুণ করে দাও এর সাথে এ স্কোয়ার মাইনাস 2a মাইনাস 8। এক্ষেত্রেও মিডিল টার্ম হবে, কারণ 8 1 যা 8। এবার 8কে তুমি যদি ভাঙো তাহলে কত হয়ে যায়, 4 দুগুণে 8, আর 4 মাইনাস 2 করলেই কত হয়ে যায় 2, মিলে যাচ্ছে। তাহলে এটা ট্রাই করে দেখো, এ স্কোয়ার মাইনাস 4 মাইনাস 2 ইন্টু এ মাইনাস 8। তাহলে এ স্কোয়ার মাইনাস 4-এর সাথে এর গুণ হলে কত হবে, মাইনাস 4a মাইনাস অফ মাইনাস 2 ইন্টু এ, তাহলে মাইনাসে মাইনাসে কী হয়
প্লাস 2 ইন্টু এ 2a মাইনাস 8। এই দুটো থেকে এ কমন নেব, এই দুটো থেকে 2 কমন নেব। এ কমন নিলে হয়ে যায় এ মাইনাস 4 প্লাস 2 কমন নিলে হয়ে যায় এ মাইনাস 4। 2 কমন নিলে এ মাইনাস কি হয়ে যাবে, 4 দুগুণে 8 হয়, তাই এ মাইনাস 4। এ মাইনাস 4 কমন রয়েছে, এ মাইনাস 4 লিখলাম ইন্টু যেটা পড়ে আছে এ প্লাস 2। এর মান বসিয়ে দাও, মান কত পেয়েছো, এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 4, এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস মাইনাস তো নেই, প্লাস 2 আছে, তো এখানেও প্লাস 2। তো এটাই ছিল উৎপাদকের বিশ্লেষণ। নেক্সট 7 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের হোল স্কোয়ার মাইনাস 15 ইন্টু এ টু দি পাওয়ার 4 মাইনাস বি টু দি পাওয়ার 4 প্লাস 8 ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের হোল স্কোয়ার। দেখো অঙ্কটা দেখতে কঠিন মনে হলেও অঙ্কটা কিন্তু খুবই সহজ। এই টু দি পাওয়ার 4কে স্কোয়ারের আকারে ভেঙে লিখতে পারো এ স্কোয়ারের স্কোয়ার বি স্কোয়ারের স্কোয়ার। তাহলে এইটা কি ফর্মুলা হয়ে যায়, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান কি হয়, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এই ক্ষেত্রে কি হবে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাই না? কারণ এ স্কোয়ারের স্কোয়ার আছে, এখানে মাইনাস বি স্কোয়ারের স্কোয়ার আছে। ভেতরের টার্মটা এ আর ভেতরের টার্মটা যদি বি ধরি তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে 7 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের হোল স্কোয়ার মাইনাস 15 ইন্টু যেটা বললাম সেটা করব, কি হবে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের হোল স্কোয়ার, এটা সেকেন্ড ব্র্যাকেটে রাখো, প্লাস 8 এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের হোল স্কোয়ার। 7 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর হোল স্কোয়ার মাইনাস 15 ইন্টু দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি প্লাস 8 ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের হোল স্কোয়ার। একই টার্ম তোমরা কি দেখতে পাচ্ছ, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এখানেও আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আবার এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এখানেও দেখছি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো এই দুটো টার্মকে তোমরা এক্স আর ওয়াই হিসেবে ধরে নাও। তাহলে লিখতে পারো এখানে ধরি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এক্স এবং এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান ওয়াই। এতে কি হলো, অঙ্কটা অনেক ছোট হয়ে গেল। তাহলে 7 এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার রয়েছে, এটা সমান ধরেছি এক্স, আর তারও হোল স্কোয়ার ছিল, তার মানে এক্স স্কোয়ার মাইনাস 15 ইন্টু এক্স আর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান কি ওয়াই, তাহলে এক্স ইন্টু ওয়াই প্লাস 8 ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের হোল স্কোয়ার, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের হোল স্কোয়ার বলতে ওয়াই এর স্কোয়ার হয়ে যাবে। দেখো এই দুটোর গুণ করলে কত হয়, 7 ইন্টু 8, আর এই দুটোকে যোগ করলেই 8টার সাথে কত হয়, 15 হয়ে যাচ্ছে। তাই 15 স্থানে আমরা লিখতে পারি 8 যোগ 7 মাইনাস 15 স্থানে আমরা কি লিখব, 7 যোগ 8, কারণ 8টার সাথে 15 প্লাস 8y স্কোয়ার। তাহলে 7x স্কোয়ার মাইনাস 7 ইন্টু এক্স ওয়াই, কারণ মাইনাসের সাথে 7-এর গুণ হলে -7 ইন্টু এক্স ওয়াই মাইনাস 7xy। আর এখানে কি হবে, মাইনাসে প্লাসে মাইনাস 8 ইন্টু এক্স ওয়াই মাইনাস 8xy প্লাস 8y স্কোয়ার। 7x কমন যদি নিয়ে নিই, পড়ে থাকে x মাইনাস ওয়াই, আর এই দুটো থেকে যদি 8y কমন নিই -8y, তাহলে পড়ে থাকে x, চিহ্ন চেঞ্জ হয়ে যায় -y। দুটো ক্ষেত্রে x মাইনাস ওয়াই, তাই x মাইনাস ওয়াইকে কমন নিয়ে নিলাম, পড়ে থাকবে 7x মাইনাস 8y। এবারে x আর y এর মান বসাবে, লেখো x ও y এর মান বসিয়ে পাই x সমান কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস ওয়াই সমান কি
ওয়াই সমান এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে মাইনাস বি স্কোয়ার, আর ওয়াইয়ের সামনে যেহেতু মাইনাস ছিল তাই এদেরকে তোমরা ব্র্যাকেটে রাখবে, নাহলে ভুল হয়ে যাবে। হলো এক্স মাইনাস ওয়াই হয়ে গেল, এটাকেও ব্র্যাকেটে রাখতে পারো দেখতে ভালো লাগার জন্য। তাহলে এক্স মাইনাস ওয়াই ইন্টু 7x, তাহলে 7 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 8 ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ব্র্যাকেট উঠিয়ে দিচ্ছি, মাইনাস এ স্কোয়ার আর মাইনাসে মাইনাসে প্লাস বি স্কোয়ার, সাথে সাথে গুণ করে দাও 7 এ স্কোয়ার প্লাস 7 বি স্কোয়ার মাইনাস 8 এ স্কোয়ার, আর মাইনাস 8-এর সাথে মাইনাস বি স্কোয়ারের গুণ হলে কত হয়ে যায়, মাইনাসে মাইনাসে প্লাস 8 বি স্কোয়ার। এ স্কোয়ার কেটে যায়, পড়ে থাকে 2 বি স্কোয়ার, আর 7 এ স্কোয়ার মাইনাস 8 এ স্কোয়ার সমান কত হয়, মাইনাস এ স্কোয়ার, আর 8 বি স্কোয়ার 7 বি স্কোয়ার কত হয়, 8-আর সাথে 15 বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, কারণ মাইনাস 8 স্কোয়ার প্লাস 7 স্কোয়ার সমান মাইনাস এ স্কোয়ার। উৎপাদকে বিশ্লেষণ কমপ্লিট হয়ে গেল। কেমন লাগছে অঙ্কগুলো জানিও কমেন্টে। নেক্সট অঙ্ক, 5-এর দাগের অঙ্কটা লিখে নেব, এক্স স্কোয়ার মাইনাস 1 হোল স্কোয়ার প্লাস 8x ইন্টু এক্স স্কোয়ার প্লাস 1 প্লাস 19 এক্স স্কোয়ার। দেখো এখানেও এক্স স্কোয়ার প্লাস 1 আছে, তাই এখানেও আমরা এক্স স্কোয়ার প্লাস 1 করতে পারি কিনা দেখে নিই, তাহলে অঙ্কটা ছোট হয়ে যাবে। এই দুটোকে কিছু একটা ধরবো, নিয়ে অঙ্কটা ছোট করে দেবো। সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম, এক্স স্কোয়ার প্লাস 1 হোল স্কোয়ার মাইনাস 4 ইন্টু এক্স স্কোয়ার ইন্টু 1 4ab। দেখো এ মাইনাস বি এর হোল স্কোয়ার সমান কত, এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস 4ab, সেটাই এখানে বসলো। এ মাইনাস বি এর হোল স্কোয়ার সমান কত হলো, এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস 4ab প্লাস 8x ইন্টু এক্স স্কোয়ার প্লাস 1 প্লাস 19 এক্স স্কোয়ার। এখানে দেখতে পাচ্ছি এক্স প্লাস 1 এর হোল স্কোয়ার দুবার আসছে, তো এক কাজ করি, এক্স স্কোয়ার প্লাস 1 সমান ওয়াই ধরে নিই, ওয়াইয়ের টার্ম তো এখানে নেই, তাই এক্স স্কোয়ার প্লাস 1 সমান ওয়াই ধরে নিলাম। মান বসিয়ে দেবো এক্স স্কোয়ার প্লাস 1-এর জায়গায় ওয়াই, তাহলে কি হবে, ওয়াই স্কোয়ার মাইনাস 4 এক্স স্কোয়ার ইন্টু 1 মানে 4 1 যা 4 এক্স স্কোয়ার প্লাস 8x ইন্টু এক্স স্কোয়ার প্লাস 1, এক্স স্কোয়ার প্লাস 1 সমান কি ধরেছি আমরা, ওয়াই ধরেছি, তাহলে 8xy প্লাস 19x স্কোয়ার, ওয়াই স্কোয়ার মাইনাস 4x স্কোয়ার প্লাস 8xy প্লাস 19x স্কোয়ার। দেখো অঙ্কটা আরও একটু ছোটো হয়ে যাচ্ছে, প্লাস 19x স্কোয়ারের সাথে 4x স্কোয়ার যদি বাদ দিয়ে দিই তাহলে কত হচ্ছে, 15x স্কোয়ার। আর দেখো বড় সংখ্যার সামনে আছে প্লাস, তাই আমরা সামনে দেব প্লাস, বাকি পড়ে থাকে 8xy। আচ্ছা এখানে কাজ করি, 8xy-কে মাঝখানে লিখি, মিডিল টার্ম করতে হবে তো তাই, আর 15x স্কোয়ারকে পাশে লিখছি, 15x স্কোয়ার। দেখো এর সহগ আছে 15, এর আছে 1, 15 1 যা 15, আর 3 5 কত হয় 15, 5 যোগ 3 করে দিলে কত হচ্ছে 8, তাহলে 8-এর স্থানে আমরা লিখতে পারি 5 যোগ 3 ইন্টু এক্স ওয়াই প্লাস 15x স্কোয়ার, গুণ করে দাও ওয়াই স্কোয়ার প্লাস 5 ইন্টু এক্স ওয়াই 5xy প্লাস 3 ইন্টু এক্স ওয়াই প্লাস 3xy প্লাস 15x স্কোয়ার সমান সমান ওয়াই যদি কমন নিয়ে নিই পড়ে থাকে ওয়াই প্লাস 5x প্লাস এখান থেকে দেখো 3x কমন যাচ্ছে, 3x কমন গেলে পড়ে থাকছে ওয়াই প্লাস 3 5 15, এক্স একটা এক্স কমন গেছে, একটা এক্স পড়ে আছে, তাহলে সমান সমান দাঁড়াচ্ছে ওয়াই প্লাস 5x ইন্টু ওয়াই প্লাস 3x। এবার ওয়াইয়ের মানটা বসিয়ে দেবো এক্স স্কোয়ার প্লাস 1, এক্স স্কোয়ার প্লাস 1 প্লাস 5x, ওয়াইয়ের মান এখানে বসালে এক্স স্কোয়ার প্লাস 1 প্লাস
3x। কমপ্লিট উৎপাদকে বিশ্লেষণ। দেখো 6 দাগের অঙ্কটা লিখে নেব a মাইনাস 1 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস অফ a মাইনাস 2। আমাদের উদ্দেশ্য কি, এই দুটো উৎপাদকের যোগ বিয়োগ করে এই এক্সের সামনে যে সহগ আছে সেটা মেলানো, এক্সের সামনে কিছু নেই মানে এক আছে সেটা মেলানো। তো আমরা যোগ বিয়োগ স্টার্ট করে দেখি এক কিভাবে মিলবে। এইটা থেকে প্রথমে এইটা যোগ করে দেখব, a মাইনাস 1 যোগ a মাইনাস 2, তাহলে a প্লাস এ অলরেডি 2a হয়েই যাচ্ছে, 1 আসার কোনো চান্স নেই। এবার বিয়োগ করে দেখব a মাইনাস 1 মাইনাস অফ a মাইনাস 2, a মাইনাস 1 থেকে a মাইনাস 2 বিয়োগ করছি, তাহলে a মাইনাস 1 মাইনাস এ মাইনাসে প্লাস 2, তাহলে মাইনাস এ প্লাস এ কেটে যায় আর 2 থেকে 1 বাদ দিলে 1 থাকে। তাহলে আমাদের এই দুটো যদি বিয়োগ করি a মাইনাস 1 মাইনাস a মাইনাস 2, এইটার সমান দাঁড়ায় 1। তাই একের স্থানে অর্থাৎ অদৃশ্য একের এখানে আমরা এই বিয়োগফলটা লিখব। a মাইনাস 1 মাইনাস অফ a মাইনাস 2 ইন্টু কি আছে, ইন্টু এক্স আছে, তাহলে এই গোটাটা কিন্তু একের বদলে লিখলাম ইন্টু এক্স মাইনাস a মাইনাস 2, এটা কেটে দিচ্ছি। a মাইনাস 1 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস a মাইনাস 1 ইন্টু এক্স, কেন দেখো এই মাইনাসের সাথে এর আর এক্স এর গুণ করছি, সেকেন্ড ব্র্যাকেট উঠে গেল, এই মাইনাসে মাইনাসে হয়ে যায় প্লাস, প্লাস a মাইনাস 2 ইন্টু এক্স, আর মাইনাস যেটা বাকি থাকছে a মাইনাস 2। এবার দেখো এখানে a মাইনাস 1 ইন্টু এক্স কমন আছে দুটোর ভেতরেই, তাই কমন নিয়ে নেব a মাইনাস 1 ইন্টু এক্স। তাহলে পড়ে থাকছে কি, প্রথমে পড়ে থাকছে এখান থেকে এক্স পড়ে থাকছে, কারণ a মাইনাস 1 বাইরে বেরিয়ে গেছে, একটা এক্সও বাইরে বেরিয়ে গেছে, সেকেন্ড ব্র্যাকেট না ফার্স্ট ব্র্যাকেট ইউজ করো। তাহলে এক্স পড়ে আছে একটা, আর একটা কি পড়ে আছে দেখো, এখান থেকে কিছুই পড়ে নেই, a মাইনাস 1 ইন্টু এক্স কমন গেছে, তার মানে কিছু নেই যখন 1, এক্স মাইনাস 1 প্লাস এই দুটো থেকে দেখো a মাইনাস 2 কমন, তাহলে a মাইনাস 2 কমন নিয়ে নিলে পড়ে থাকছে এক্স মাইনাস a মাইনাস 2, গোটাটাই বাইরে বেরিয়ে গেছে, এক পড়ে আছে এক্স মাইনাস 1। এখান থেকে এক্স প্লাস 1 দুটো ক্ষেত্রেই দেখতে পাচ্ছি, এই দুটো থেকে এক্স মাইনাস 1টা কমন নিয়ে নিলাম, পড়ে থাকবে কি কি দেখো, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিচ্ছি, পড়ে আছে এই গোটাটা অর্থাৎ a মাইনাস 1 ইন্টু এক্স, আর এই সাইডে পড়ে থাকবে কি প্লাস অফ a মাইনাস 2, তাই তো, কারণ দেখো এই দুটো কমন আছেই, বাকি যেগুলো পড়ে আছে সেগুলোই লিখলাম। এক্স মাইনাস 1 ভেতরে গুণ করে দাও, a গুণ এক্স এ এক্স মাইনাস এক্স গুণ 1 শুধু এক্স প্লাস a মাইনাস 2। নেক্সট 7 দাগের অঙ্কটা লিখে নেবো আমরা। দেখো এক্স ওয়াই এর সহগ কি আছে a স্কোয়ার, দেখো এই দুটোর যোগ বিয়োগ করে কখনো a স্কোয়ার আসবে না, কিন্তু এই দুটোর গুণফলের সাথে ইনভিজিবল 1কে গুণ করতেই পারি, একের গুণ তো সবার সাথে আছে, তাহলে এখানে একটাও একটা সংখ্যা যার গুণ আছে, মানে এর একটা উৎপাদক একও হবে। এবারে দেখো এই দুটো মিলে একটা ফর্মুলা তৈরি হয়, কি ফর্মুলা, ফর্মুলা হয় a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, অর্থাৎ এইটা সমান আমি কি লিখতে পারি a স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার ইন্টু আছে দেখো 1 ইন্টু 1, তার মানে এইটা সমান কি লেখা যায় a স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার বলতে 1, তাহলে এইটা একটা উৎপাদক আর আরেকটা উৎপাদক 1। এবার এই একটাকে যদি এর সাথে যোগ করি তাহলে এই প্লাস 1 আর মাইনাস 1 কেটে যায়, নিয়ে পড়ে থাকে শুধু a স্কোয়ার, বুঝতে পারলে। তাহলে a স্কোয়ারের স্থানে আমরা কি লিখব, a স্কোয়ারের স্থানে লিখব a স্কোয়ার মাইনাস 1 প্লাস 1। ইন্টু আছে এক্স ওয়াই লিখলাম, প্লাস যে টার্মটা আছে সেটা লিখে দেবো a প্লাস 1 ইন্টু ওয়াই স্কোয়ার। সাইডেরটা বুঝেই গেছো নিশ্চয়ই, আর লিখে রাখার দরকার নেই। a মাইনাস 1 ইন্টু এক্স স্কোয়ার প্লাস, দেখো এবারে a স্কোয়ার মাইনাস 1 এর সাথে এক্স ওয়াই গুণ করবে, a স্কোয়ার মাইনাস 1 ইন্টু এক্স ওয়াই, আর 1 এর সাথেও এক্স ওয়াই এর গুণ হবে, প্লাস 1 ইন্টু এক্স ওয়াই মানে এক্স ওয়াই।
প্লাস এ প্লাস ওয়ান ইন্টু ওয়াই স্কোয়ার। তো এ স্কোয়ার মাইনাস ওয়ান বলতে কি বোঝায়? এ স্কোয়ার মাইনাস ওয়ান স্কোয়ার। তো এইটাকে আমরা কি লিখতে পারি? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ইন্টু এক্স ওয়াই প্লাস এ প্লাস ওয়ান ইন্টু ওয়াই স্কোয়ার। তাহলে এই দুটো থেকে এ মাইনাস ওয়ান আর একটা করে এক্স বাইরে বেরোচ্ছে, এ মাইনাস ওয়ান আর একটা করে এক্স। এখানে পড়ে থাকবে কটা এক্স? একটা এক্স পড়ে থাকবে, প্লাস ভেতরে পড়ে থাকবে কত? এ প্লাস ওয়ান আর এখানে একটা ওয়াই, কারণ বাকিটা কমন গেছে। প্লাস এই দুটো থেকে এবারে কি কমন? শুধু ওয়াই কমন, পড়ে থাকবে এক্স, এখানে পড়ে আছে এক্স, আর এখানে পড়ে থাকবে এ প্লাস ওয়ান ইন্টু একটা ওয়াই। দেখো এখানে একটা অদ্ভুত দৃশ্য, এই গোটা টার্মটা আর এই গোটা টার্মটা কিন্তু সেম, তাহলে এদের দুজনকে আমরা কমন নিয়ে নেব। এক্স প্লাস এ প্লাস ওয়ান ইন্টু ওয়াই, আর বাকি যেগুলো পড়ে আছে সেগুলো লিখে দেবো এ মাইনাস ওয়ান ইন্টু এক্স প্লাস ওয়াই, এ মাইনাস ওয়ান ইন্টু এক্স প্লাস ওয়াই, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। এই সেকেন্ড ব্র্যাকেটটা ভালো করে একটু এঁকে দিই। এবার গুণ করো ভেতরে, আর কোনো কাজ নেই। এ গুণ ওয়াই, এ ওয়াই প্লাস ওয়াইয়ের সাথে একের গুণ করলে ওয়াই, আর এখানেও এক্সের সাথে এর গুণ, তাহলে এক্সে মাইনাস ওয়ানের সাথে এক্সের গুণ মাইনাস এক্স প্লাস ওয়াই। ব্যাস কমপ্লিট অঙ্ক। 8 দাগের অঙ্কটা লিখে নিই। এক্স স্কোয়ার মাইনাস কিউ এক্স মাইনাস পি স্কোয়ার প্লাস 5 পি কিউ মাইনাস 6 কিউ স্কোয়ার। দেখো এক্ষেত্রে এইটার মিডল টার্ম করা যাবে, তাই আমরা কি করব? এদেরকে একটা ব্র্যাকেটের মধ্যে ঢুকিয়ে দেবো। যেহেতু ব্র্যাকেটের আগে মাইনাস চিহ্ন আমরা কমন নিয়েছি, তাই ব্র্যাকেটের সব চিহ্নগুলো ব্র্যাকেটের ভেতরে বিপরীত হয়ে যাবে। প্লাস থাকলে মাইনাস হয়ে যাবে, মাইনাস থাকলে প্লাস হয়ে যাবে। এক্স স্কোয়ার মাইনাস কিউ এক্স মাইনাস, দেখো এই 5কে আমরা কি লিখতে পারি? 6-এর উৎপাদক, 3 2 6 মানে 3 প্লাস 2 সমান লিখতে পারি 5। তো 5-এর স্থানে তোমরা লিখে দেবে 3 প্লাস 2। পি স্কোয়ার মাইনাস 3 প্লাস 2 ইন্টু পি কিউ প্লাস 6 কিউ স্কোয়ার। 5-এর জায়গায় আমরা লিখলাম 3 প্লাস 2, 5-এর জায়গায় লিখলাম 3 প্লাস 2। এক্স স্কোয়ার মাইনাস কিউ এক্স মাইনাস পি স্কোয়ার মাইনাস 3 ইন্টু পি কিউ 3 পি কিউ প্লাসে মাইনাসে মাইনাস 2 ইন্টু পি কিউ 2 পি কিউ প্লাস 6 কিউ স্কোয়ার। এক্স স্কোয়ার মাইনাস কিউ এক্স মাইনাস, দেখো সেকেন্ড ব্র্যাকেট নিয়ে নাও, এই দুটো থেকে পি কমন নিয়ে নাও, তাহলে পি কমন যদি যায় পড়ে থাকে পি মাইনাস 3 কিউ, আর এখানে যদি 2 কিউ কমন নাও 2 কিউ কমন নাও পড়ে থাকবে পি মাইনাস 3 কিউ। একই জিনিস কিন্তু দুবারই পড়ে আছে, তাই এদেরকে আবার কমন নেবে। এক্স স্কোয়ার মাইনাস কিউ এক্স মাইনাস, দেখো পি মাইনাস 3 কিউ কমন নিয়েছ, দুটো ক্ষেত্রেই যেহেতু আছে, পড়ে আছে কি কি? পি মাইনাস 2 কিউ পড়ে থাকলো, পি মাইনাস 2 কিউ। দেখো এবারে এইগুলো দিয়ে প্লাস মাইনাস করে এক্সের যে সহগ কিউ আছে সেইটা মেলাতে হবে। আমরা এটা থেকে এটা মাইনাস করে দেখি কিউ আসছে কিনা। পি মাইনাস 2 কিউ থেকে বিয়োগ করে দিচ্ছি পি মাইনাস 3 কিউকে,
-2q প্লাস 3q সমান শুধু q আসছে, তার মানে এই q এর স্থানে আমাকে লিখতে হবে এইটা বিয়োগ এটা, এক্স স্কোয়ার মাইনাস কিউ এর স্থানে লিখছি পি মাইনাস 2q মাইনাস পি মাইনাস 3q, এদের ব্র্যাকেটের মধ্যে রাখো, সেকেন্ড ব্র্যাকেট ইউজ করো, ইন্টু এক্স আছে এক্স লেখো। বাকিটা আমাদের লেখা বাকি আছে, কোনটুকু বাকি আছে লেখা, এইটা বাকি আছে লেখা। পাশেরটা মুছে দিলাম, হ্যাঁ। এক্স গুণ করে নাও, এক্স স্কোয়ার মাইনাস এইটার সাথে এক্সের গুণ, তাহলে পি মাইনাস 2q ইন্টু এক্স, আর এই মাইনাসে মাইনাসে কী হয়, প্লাস হয়ে যায় পি মাইনাস 3q ইন্টু এক্স মাইনাস পি মাইনাস 3q ইন্টু পি মাইনাস 2q। দেখো এবারে এই দুটো থেকে এক্স কমন যাচ্ছে, তাই এক্স কমন নিয়ে নাও, বাকি যেটা পড়ে আছে সেটা লিখে ফেলো, এখানে এক্স পড়ে থাকবে, আর এখানে আচ্ছা সেকেন্ড ব্র্যাকেট ইউজ করো, এক্স পড়ে আছে মাইনাস, এখানে কি পড়ে থাকবে পি মাইনাস 2q, লিখে ফেলো পি মাইনাস 2q প্লাস এই দুটো থেকে পি মাইনাস 3q কমন যাচ্ছে, পি মাইনাস 3qকে বাইরে লেখো, ভেতরে কি কি পড়ে থাকবে এক্স মাইনাস অফ পি মাইনাস 2q, তাই তো পি মাইনাস 3q বেরিয়ে গেছে, তাহলে এক্স পড়ে আছে এক্স, আর এখানেও পি মাইনাস 3q বেরিয়ে গেছে, পড়ে আছে এটা পি মাইনাস 2q, পি মাইনাস 2q। ভেতরেরগুলো সলভ করি, ব্র্যাকেট তুলে দিলে কি হয় দেখো, এখানে মাইনাস আছে, তারপরে ব্র্যাকেট তুলে দিচ্ছি, ভেতরের সাইন চেঞ্জ হয়ে যাবে প্লাস, একইভাবে পাশেরটা হলো ব্র্যাকেট তুলে দিলাম, তাই ভেতরে প্লাস হয়ে গেল। দেখো এবারেও এই দুটো সেম, এবার এই দুটোকে কমন নিয়ে নেব, যেগুলো পড়ে থাকলো সেগুলো লিখে দিলাম এক্স প্লাস পি মাইনাস 3q। কমপ্লিট হয়ে গেল তোমাদের অঙ্কটা। এই অঙ্কটা কিন্তু যথেষ্ট কঠিন, ভালো করে ট্রাই করবে, বারবার প্র্যাকটিস করবে। আগের বারের মতোই এইটাকে আমি এ মাইনাস 1/এর আকারে লিখব, তার জন্য আমাকে কি করতে হবে, দুই তো বাইরে আছেই, দেখো এটা কিসের ফর্মুলা, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, ধরতে পারি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান কি হয়, এ মাইনাস বি এর হোল স্কোয়ার প্লাস 2ab সমান হয়ে যায় এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাই এখানে এ মাইনাস বি এর হোল স্কোয়ার প্লাস 2ab এর ফর্মুলা লাগাবো, তাহলে এ মাইনাস বি এর হোল স্কোয়ার বলতে এ মাইনাস 1/এর হোল স্কোয়ার প্লাস 2ab বলতে 2 ইন্টু এ ইন্টু 1/a হলো, ব্যাস সেকেন্ড ব্র্যাকেট কমপ্লিট। বাদ বাকি যা আছে লিখে দাও, -7 সমান, আচ্ছা এই এ দুটো কেটে গেছে, আর এখানে তোমরা এ মাইনাস 1/a-কে ছোটো কিছু একটা ধরে নাও, যাতে করে অঙ্কটা ছোট হয়ে যায়, আমি এক্স ধরে নিচ্ছি, তাহলে এ মাইনাস 1/এর জায়গায় আমরা লিখতে পারি এক্স, আর তার স্কোয়ার আছে তাই এক্স স্কোয়ার প্লাস 2 মাইনাস আবার লিখতে পারি এক্স, কারণ এটাকে এক্স ধরে নিয়েছি, -7। তো এটা লিখতে হবে, ধরি a মাইনাস 1/a সমান এক্স, একটু ছোট হয়ে গেল, 2 গুণ করে দাও, 2x স্কোয়ার প্লাস 2 2 যা 4 মাইনাস এক্স মাইনাস 7 সমান কত হচ্ছে, 2x স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 3 প্লাস 4 মাইনাস 7 সমান -3। এবারে 3 2 যা কত হয় 6 হয়, এই 6কে এমনভাবে ভাঙবে যাতে 1 মেলে, ইনভিজিবল একটা হয়ে যায়, 3 2 যা 6, 3 দুগুণে 6, 3 থেকে 2 যদি বাদ দিয়ে দিই তাহলেই হয়ে যায় 1, তো 1-এর জায়গায় আমরা কি লিখব, 3 থেকে 2 বাদ দিয়ে দেবো, তার সাথে কি গুণ থাকবে এক্স, কারণ এক্সের সামনে 1 আছে, আর 1-এর জায়গায় আমরা এটাই লিখলাম -3, 2x স্কোয়ার মাইনাস 3x
মাইনাসে মাইনাসে প্লাস 2x মাইনাস 3। দেখো এখান থেকে x কমন গেলে পড়ে থাকে 2x মাইনাস 3, 2x মাইনাস 3। আর বাকি তো কমন নেওয়ার কিছু নেই, তাই এক কমন যাবে, পড়ে থাকবে 2x মাইনাস 3। দুটো ক্ষেত্রেই 2x মাইনাস 3 আছে, তাই কমন নিয়ে নেব, পড়ে থাকবে x প্লাস 1। কমন নিয়ে নিয়েছি, পড়ে আছে x প্লাস 1। দেখো এবারে x এর মান তুমি বসিয়ে দাও। x এর মান কি ছিল? a মাইনাস 1/a। তাহলে x এর জায়গায় আমরা বসিয়ে দেবো a মাইনাস 1/a মাইনাস 3। x এর জায়গায় বসালাম তো, মাইনাস 3 আছে তাই মাইনাস 3 ইন্টু x এর জায়গায় কি বসাচ্ছি? a মাইনাস 1/a প্লাস আছে 1, প্লাস 1 লিখে দাও। তুই গুণ করে দাও, কত হচ্ছে? 2a মাইনাস 2 2 2/a মাইনাস 3। দেখো এই অঙ্কটার একটা স্পেশাল কেস শুরু হবে। এইটাকে ভাঙবো, কিন্তু এতটা ইউনিক উপায়ে যে এটা প্র্যাকটিসের মাধ্যমেই মনে থাকবে, তাছাড়া কোনো উপায় থাকবে না। দেখো কি করে ভাঙছি। প্রথমে 2a লিখলাম, আর মাইনাস 3কে আমি লিখতে পারি, মাইনাস 3কে লিখতে পারি কি? মাইনাস 4 প্লাস 1 লিখতে পারি। মাইনাস 4 প্লাস 1 সমান মাইনাস 3 হয়, তো সেটাকে আমি মাঝে লিখলাম, মাইনাস 4 প্লাস 1। আর বাকি পড়ে থাকে মাইনাস 2/a, সেটাও লিখে দিলাম। a মাইনাস 1/a প্লাস 1। তাহলে এইটা সমান কি হচ্ছে? দেখো এখান থেকে 2 তুমি কমন নিতে পারছো, 2 কমন নিয়ে নাও, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিচ্ছি, 2 কমন নিয়ে নাও, পড়ে থাকবে a মাইনাস 2 প্লাস এখানে কিছু কমন নেই, মানে এক কমন নিলে এই সেম জিনিসটাই পড়ে থাকবে, কিন্তু পরবর্তীকালে আর দুটো জিনিস তো কমন পাবো না, তাই এখানে আমরা কি করব? জোর করে এই দুটো থেকে 1/a কমন নেব। এই 1/a কমন নেওয়ার জন্য কি হচ্ছে দেখো, এর কাছে তো কোনো এফ এ ছিল না যে 1/a আমি কমন নেব, একের কাছে কি কেউ ছিল? ছিল না। তাই আমাকে একের স্থানে লিখতে হবে কি? একের স্থানে লিখতে হবে a। আর 1/a তো কমন চলেই গেছে, পড়ে আছে 2 মাইনাস 2। দেখো এটা যদি এখনও না বুঝতে পারো, তাহলে দেখো 1/a ইন্টু a যখন গুণ করব, তাহলে a কেটে গিয়ে একই থাকে, তাই না? একই তো থাকে। তাহলে আমরা লিখতে পারি 1/a যদি জোর করে কমন নিই, তখন এই a দিয়ে গুণ করব আমরা, তাহলে a এককে a হয়, তাই a মাইনাস 2। বাকি যেটা আছে লিখে দেবো a মাইনাস 1/a প্লাস 1। তাহলে a মাইনাস 2 কমন যাক, a মাইনাস 2 কমন, 2 প্লাস 1/a পড়ে থাকে, আর এই সাইডে a মাইনাস 1/a প্লাস 1 যেটা পড়ে আছে সেটাই। ব্যাস কমপ্লিট। লাস্ট এক্সের দাগের অঙ্কটা বাকি আছে এই পার্টে। দেখো এখান থেকে এক্স কমন নিতে পারি, এক্স মাইনাস 1 ইন্টু ওয়াই স্কোয়ার। দেখো এখান থেকে ওই এক্স কমন নিলে পড়ে থাকে এক্স প্লাস 1। এবার আমাদের কাজ কি হবে? এইটা আর এইটার যোগ বিয়োগ করে এই ওয়াই এর সামনে ইনভিজিবল 1 আছে সেটা মেলানো, ওয়াইয়ের সহগটা মেলানো। আমরা লিখে নেব এক্স ইন্টু এক্স মাইনাস 1, আর এখানে আছে আবার এক্স ইন্টু এক্স প্লাস 1, তাই তো? তাহলে এখানে এক্স মাইনাস 1 আর এক্স প্লাস 1-এ একটা সূত্র হয়ে যায় এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আর এক্স গুণ এক্স হয়ে যায় এক্স স্কোয়ার। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বলতে এক্স স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার, 1 স্কোয়ার মানে কি 1, 1 স্কোয়ার মানে কি 1। এবার এই দুটোর যোগ বিয়োগ করে 1 মিলবে, তাছাড়া কোনোভাবে কিন্তু 1 মিলবে না। তাহলে আমরা 1 মেলানোর জন্য কি করব? এক্স স্কোয়ার থেকে বিয়োগ করে দেবো এক্স স্কোয়ার মাইনাস 1, তাই তো? এদের দুজনের আছে কি ভাই? গুণ। তাহলে এই উৎপাদকগুলোকে আমরা যোগ বিয়োগ করে টেস্ট করবো, এটাই তো নিয়ম। তাহলে এটা থেকে এটা বিয়োগ করে দেখি, এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, মাইনাসে মাইনাসে প্লাস 1, তাহলে এই দুটো কেটে যায়, 1 থাকে। তাহলে আমরা লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস 1 একের স্থানে।
এক্স স্কোয়ার ইন্টু ওয়াই, এক্স স্কোয়ারের সাথে ওয়াই গুণ করে দিচ্ছি, এক্স স্কোয়ার ওয়াই মাইনাস, দেখো এইটাকে আবার ভেঙে নিচ্ছি, এক লাইনে করছি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে হয়ে যায় এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স মাইনাস ওয়ান, তার সাথে আবার এই ওয়াইটার গুণ করে দিচ্ছি, ওয়াইটার গুণ করে দিলাম, মাইনাস যেটা পড়ে আছে থাক, এই ওপরেরটা আর দরকার নেই, এটা মুছে দিলাম। এই দুটো থেকে কমন যাচ্ছে এক্স ওয়াই কমন নিচ্ছি, পড়ে থাকবে কি কি দেখো, এক্স কমন গেছে, এখান থেকে একটা ওয়াই কমন গেছে, তাহলে একটা ওয়াই পড়ে থাকবে আর এক্স মাইনাস ওয়ান পড়ে থাকবে, প্লাস একটা এক্স বাইরে গেছে, একটা ওয়াই বাইরে গেছে, একটা এক্স পড়ে থাকবে। একইভাবে এই দুটো থেকে এক্স প্লাস ওয়ান কমন, পড়ে থাকবে কি কি, ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়ান এই পার্টটা, আর এখান থেকে এক্স প্লাস ওয়ান চলে গেছে, পড়ে আছে মাইনাস এক্স এইটা, কিন্তু যেহেতু মাইনাস আগে কমন নিয়েছি তারপর ব্র্যাকেটটা দিয়েছি, তাই এই সাইনটা চেঞ্জ হয়ে যাবে প্লাস, ব্যাস এই দুটো একই টার্ম চলে এলো, এদের দুজনকে কমন নিয়ে নাও, ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়ান প্লাস এক্স, আর বাকি যা পড়ে আছে সব লিখে দাও, এদেরকে একটা ব্র্যাকেটে দিয়ে দাও, আর বাকি যেগুলো আছে সব ব্র্যাকেটে দিয়ে দাও, এক্স ওয়াই এখান থেকে পাচ্ছ, এক্স ওয়াই লেখো, মাইনাস এক্স প্লাস ওয়ান এখান থেকে পেলে সেটাও লিখে দাও, ব্যাস ব্র্যাকেট ক্লোজ করো, এক্স ওয়াই গুণ করলে এক্স ওয়াই মাইনাস ওয়ান ইন্টু ওয়াই মাইনাস ওয়াই প্লাস এক্স, আর এক্ষেত্রে এক্স ওয়াই মাইনাস এক্স প্লাসে মাইনাসে মাইনাস ওয়ান, এক্স ওয়াই মাইনাস এক্স মাইনাস ওয়ান, আর এখানে হয়ে যাচ্ছে এক্স ওয়াই মাইনাস ওয়াই প্লাস এক্স, ব্যাস কমপ্লিট।